রাজশাহীতে বিভাগীয় শহরে একটি মাত্র সিএনজি সেন্টার, যার কারণে মানুষ সিএনজির গ্যাস পায় না। এটার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। রাজশাহী জিআই পণ্য আম ভিত্তিক কারখানা অবশ্যই গঠন করা হবে ইনশাল্লাহ। রাজশাহী ৩ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। হযরত শাহ মুকদুম রূপস রহমতুল্লাহ বিধৌত পদ্মা বিধৌত অগণিত শহীদের রক্তস্নাত রাজশাহীর এই নগরের বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাচনী জনসভায় উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশ্ববরেণ্য মানবিক নেতা আমিরে জামাত ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ ও 11 দলের নেতৃবৃন্দ, সম্মানিত রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি দুইটি কথা বলে শেষ করতে চাই। আজকে নির্বাচনের মাঠে আমাদের বন্ধু সংগঠনের ভাইরা, প্রধান নেতা বলছেন তারা এতই অজ্ঞ, গতকালকেও বলেছেন বদরের যুদ্ধে নাকি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু অংশগ্রহণ করেছিলেন। ইসলাম সম্পর্কে তারা এতই অজ্ঞ, বদরের যুদ্ধ কবে হয়েছিল, আয়েশার বিবাহ কবে হয়েছিল সেটাও তারা জানে না। আজকে তারা নারী জাতির অধিকারের কথা বলে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এদের সম্পর্কে সতর্ক থেকে আমাদেরকে আগামী দিনে নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার বিজয় আনতে হবে ইনশাআল্লাহ। আমি রাজশাহীর দুইটি কথা বলে শেষ করব। রাজশাহীতে ইতিমধ্যে কোনো উন্নয়ন হয় নাই। যোগাযোগ ব্যবস্থার জন্য 30 কিলোমিটার মিটার গেজ রেল লাইন দরকার সারা বাংলাদেশের যোগাযোগের জন্য। রাজশাহীতে বিভাগীয় শহরে একটি মাত্র সিএনজি সেন্টার, যার কারণে মানুষ সিএনজির গ্যাস পায় না। এটার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। রাজশাহী জিআই পণ্য আম ভিত্তিক কারখানা অবশ্যই গঠন করা হবে ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।